আমি নিজে যেহেতু কোনো প্যানেলে যুক্ত নই এবং কোনো দলের সঙ্গেও যুক্ত নই, সেই জায়গা থেকে আসলে প্যানেল বা দল নিয়ে আসলে মন্তব্য করতে চাচ্ছি না। প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বৈধ শিক্ষার্থীর কিন্তু নির্বাচন করার অধিকার রয়েছে, সে প্যানেল থেকে হোক দলীয়ভাবে হোক, তার নির্বাচন করার যেমন অধিকার রয়েছে, প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরও অধিকার রয়েছে তার পছন্দের প্রার্থীকে, যাকে তার যোগ্য মনে হবে তিনি তার বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার। সো শিক্ষার্থীরা ডিসিশন নেবেন যে তারা আসলে কেমন প্রতিনিধিত্ব চাচ্ছেন। এবার খুবই ইতিবাচকভাবে দেখছি, কারণ নির্বাচন এত বছর পরে আসছে এবং শিক্ষার্থীরা যদি অংশগ্রহণ না করতো সেটা কিন্তু একটা খারাপ আমাদেরকে বার্তা দিত। অর্থাৎ শিক্ষার্থীরা যেহেতু এত সংখ্যক প্রার্থী হচ্ছেন এবং আপনি যেটি বললেন যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবার হতে চলে, তো সেই জায়গা থেকে আমি আসলে এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি। আমি মনে করছি যে এটি আমাদের গণতান্ত্রিক চর্চাকে আরও বেশি ত্বরান্বিত করবে। তো নির্বাচনে ডাকসু নির্বাচনে 2019 সালে যেটি অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু হল সংসদগুলোতে বিশেষ করে মেয়েদের হলে কিন্তু দলীয় যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচিত হননি এবং এককভাবে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা এককভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবং সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতা এবারও কিন্তু আশা করছি যে মেয়েদের সঙ্গে আমি যতটুকু কথা বলেছি, জানার চেষ্টা করেছি, সেই জায়গা থেকে তারা আসলে এবারও স্বতন্ত্রের জায়গা থেকে নির্দলীয় নিরপেক্ষ প্রার্থীকেই পছন্দ করছেন। এবছর কিন্তু একেবারে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় এবং হল সংসদে নির্বাচন করছেন। এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর কারণ হলো আমার কিন্তু কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা, রাজনৈতিক দলীয় সম্পৃক্ততা কোনো কিছুই নেই এবং ভবিষ্যতেও রাজনৈতিকভাবে সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই। তো সেই জায়গা থেকে আমি আসলে প্যানেলবিহীন এবং স্বতন্ত্রভাবে নির্বাচনটা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আর শিক্ষার্থীদের মাঝে কিন্তু এবছরের ডাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আমেজ এবং উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবং সবাই আসলে প্রার্থী হতে এবং ভোটার হতে, অর্থাৎ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিন্তু খুবই আগ্রহী এবং নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন আমি কবি সুফিয়া কামাল হলে কিন্তু গত 5 বছর ধরে আছি এবং 5 বছর ধরেই কিন্তু আমি চেষ্টা করেছি হলের আপুদের বিভিন্ন সমস্যা এবং যেই অসুবিধাগুলো আছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে তাদের প্রতিনিধি হয়ে কাজ করার। এবং গত 1 বছর তারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে হল প্রতিনিধি নির্বাচিত করেছেন এবং আমি 1 বছর হল প্রশাসনকে চাপ দিয়ে বিভিন্ন তাদের যে দাবিগুলো আছে সেগুলো আদায় করার জন্য কাজ করেছি এবং অসংখ্য সমস্যাও রয়েছে আমাদের হলে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের প্রতি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের হলে বিদ্যমান যে সমস্যাগুলো এখনও রয়েছে সেগুলোকে আমলে নিয়ে যদি নির্বাচিত হতে পারি আমি সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো সমাধানের জন্য। প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে তাদের যে প্রার্থীকে যোগ্য এবং তাদের জন্য কল্যাণকর মনে হবে সেই প্রার্থীকেই যেন নির্বাচিত করে, কিন্তু তারা যেন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গণতান্ত্রিক যে চর্চা আছে সেটিকে ত্বরান্বিত করে।